গুণোত্তরের বিভাগে পড়েছিলাম, একদম এই গুণাতীত অবস্থাগুলো যায়নি। গুণাতীত অবস্থার টার্গেট আছে, হিউম্যান লাইফের টার্গেট। একবার বলা হয়েছিল যে এই যে আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি, এইসব ব্যাপারগুলো স্বাভাবিকভাবে এসে যায়। কোন একটা গুণকে, কোন একটা টার্গেটকে ধরে এগিয়ে যাও, দেখবে সেখানে আমাদের কিন্তু সীমিত থাকছে না। যে কোনো বিজ্ঞানের ক্ষেত্রে দেখবে জড় বিজ্ঞান আস্তে আস্তে ভাঙতে ভাঙতে অনুপরমাণু এমন জায়গায় যাচ্ছে সেখানে আর তোমার আমার চোখের সাধ্য নেই দেখার। ম্যাগনিফাইং গ্লাসও অনেক ম্যাগনিফাই করতে হচ্ছে, ডাবল টাইম, ট্রিপল টাইম, 100 টাইম, 1000 টাইম। বড় বড় টেলিস্কোপ বানানো হচ্ছে বড় পৃথিবীর বাইরে অনেক জিনিসগুলো দেখার জন্য। অর্থাৎ আমাদের সীমার বাইরে যেন চলে যাচ্ছে। তাই স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা আমরা যতই পছন্দ করি বা না করি, ওটা কিন্তু স্বাভাবিকভাবে একটা টেন্ডেন্সি আছে সেই কনসার্নেসের দিকে, আমাদের নিজের স্বরূপ যে আমাদের যে নেচার সেদিকে যাওয়া। ঠিক এটা প্রাচীন কালে বলতে গেলে ঋষিরা আবিষ্কার করেছিলেন, এগুলোকে অবহেলা করেননি। পরবর্তীকালে অবহেলিত হয়েছে জাগতিক উন্নতি কথা। এটা স্বামী বিবেকানন্দ বিশেষ করে মনে করে দিলেন বারবার, যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সবই চাই। শুধু মোক্ষটাকে জোর দেওয়া হতে শুরু করেছিল মাঝে, এবং সেই মোক্ষ বা মুক্তি এইসবগুলো জোর দিতে গিয়ে আমাদের জাগতিক জীবনটাকে উপেক্ষিত হয়েছিল। স্বামীজি বলেছিলেন যে ভারতবর্ষের অধঃপতনের অন্যতম কারণ কিন্তু এগুলো, শুধুমাত্র মোক্ষের জন্য সবাইকে জোর করে ঠেলে দেওয়া। বৌদ্ধি পিরিয়ডের পরের দিকে এগুলো সব হয়েছিল, অধিকারী অনধিকারী বিচার না করে সবাইকে ফেলে দেওয়া। পরবর্তীকালে কিন্তু গীতায় এই চেষ্টাটা নেই, বেদে উপনিষদে এই চেষ্টাগুলো নেই। জীবনের ক্রম বা পথ, মানে স্টেপ বাই স্টেপ এই যে স্টেপটাকে স্বীকার করা হয়েছিল, কিন্তু টার্গেটটা সবসময় ছিল এই মুক্তি, ভক্তি ইত্যাদি। এখানে দেখবে যে জীবন শৈলীও শেখানো হচ্ছে। কারণ তুমি যদি একটা জিনিস পেতে যাও তাহলে তোমাকে সার্টেন রাস্তা করতে হবে। তুমি যদি গঙ্গা পাড়ে যেতে চাও তাহলে কিছু পথ তোমার জন্য নির্দিষ্ট থাকবে, এইভাবে যেতে হবে, ওভাবে যেতে হবে। ঠিক তেমনি একটা লক্ষ্য লাভ করতে গেলে আমাদের জীবনের কিছু নিয়ন্ত্রণের প্রয়োজন আছে। দেখো আমি লিখেছি পরে চরিত্র, জীবন শৈলী, তারপর জীবন যাপন পদ্ধতি, যে আছে লক্ষ্য। এখন তার একটা লাইফস্টাইল বা ওয়ে অফ লাইফ আর গোল অফ লাইফ, এই যে তিনটে বিষয় বলা হচ্ছে, যে দেখলে বোঝা যায় কি চায়, তার লাইফস্টাইলটা কি। যে মানুষটা ঈশ্বর ভগবান নিয়ে মাথা কামায় না, সে নিশ্চয়ই ওইসবের দিকে যাবে না। শাস্ত্রপাঠ বলো, পূজা, জপ, ধ্যান, সাধন ভজন, খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ, কোনো প্রয়োজন নেই। যার টার্গেটই হচ্ছে খাবো আর বাঁচবো, হইচই মানে শুধু মস্তি করবো, তার লাইফস্টাইল একরকম হবে। কিন্তু যে আমরা খাওয়ার জন্য বাঁচি না, বাঁচার জন্য খাই, বাঁচার জন্য খাই, তাই বাঁচার কোনো উদ্দেশ্য আছে, নিশ্চয় বাঁচার কোনো উদ্দেশ্য আছে। কিন্তু এমনও মানুষ কম হলেও থাকে যারা খাওয়ার জন্যই বাঁচে। তাদের লাইফস্টাইল কি আমরা বুঝতে পারছো? খাওয়া, শুধু খাওয়ামুখ জীবন, মানে খাওয়ামুখী, ভালো ভালো খাবো 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 খাবো, তাদের লাইফস্টাইল চলাফেরা ভাব বদলে যাবে। ঠিক তেমনি এই পরীক্ষার সময় আসছে, দেখবে ছেলেদের ন্যাচারাল লাইফস্টাইলটা বদলে যাচ্ছে। আগে যেভাবে ঘোরাফেরা এদিক ওদিক ছিল, কমতে থাকবে আস্তে আস্তে, কনসেন্ট্রেশন বেড়ে যাবে। ডাইনিং হলে বা খাবার, ফুড মেনু কি এসব নিয়ে শুধু মিটিং ছাড়া খুব বেশি আর চর্চা করার সময় থাকবে না, মিস কমিটি মিটিং ছাড়া। বাকি সময় কি মনে হবে যে এই যা পেলাম খানা, ওই নিয়ে আর বেশি তখন ইচ্ছা হয় না। এই পরীক্ষা যখন যত এগিয়ে আসে, অর্থাৎ তখন লক্ষ্যের প্রতি আমরা খুব ফোকাসড হয়ে যাই। এটা যেমন ন্যাচারাল হয়, শাস্ত্র অর্থাৎ আমাদের যে জীবনযাপনে যে পুরাণ থেকে শুরু করে সব শাস্ত্রে বিভিন্ন যখন লাইফস্টাইল নিয়ে বলেছে, কি খাবে, কি করবে না করবে, এটা এমনি বলেনি। এবং সবার জন্য একই বিধান নয়, কিন্তু সবার জন্য একই বিধান নয়। যারা ওই লক্ষ্য লাভ করতে তাদের জন্য কিছু বিধান আছে। কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীকালে যে এই নিয়মগুলো মানার ফলে আমাদের জীবনে অনেক উন্নতি হয়েছে। এখন যোগা নিয়ে খুব চারদিকে চলছে। ওর টার্গেট কিন্তু শরীর স্বাস্থ্য ফিট রাখার জন্য নয়। শরীর স্বাস্থ্য ফিট নিশ্চয়ই থাকবে, যেমন বলেছিলাম দক্ষিণেশ্বর যেতে গেলে আলাদা করে টিকিট কাটতে হবে না, মানে টাকা খরচ করা দরকার নেই গঙ্গা দর্শন করার জন্য। কারণ গঙ্গা যেতে গেলে, দক্ষিণেশ্বর যেতে গেলে গঙ্গা ক্রস করতে, এমনি গঙ্গা দর্শন হয়ে যাবে, বা ওই বালিখাল দেখা হয়ে যাবে, পাশে যায়। ঠিক তেমনি লক্ষ্য যদি থাকে একটা হায়ার কিছু, তার জন্য শরীর ফিট করতে হবে।
সেই শরীর ফিট করার পদ্ধতি অনুসারে যোগা প্র্যাকটিস করো, ব্যায়াম করো, শরীর ঠিক করো, মন ঠিক করো। অহিংসা সত্য অস্তে অনুমতি অপরিগ্রহ, এই যে মনের যে সমস্ত প্রবলেম আছে দূর করার জন্য এইগুলো প্র্যাকটিস করো। লাইফস্টাইলে বলে দিচ্ছে অহিংসা একটা পথ, সত্য অস্তে চুরি না করা, অপরিগ্রহ। কিন্তু এটা কি হচ্ছে, সোশ্যাল পারপাস এবং ব্যক্তি পারপাস, মোরাল বা ভ্যালুজ কারেক্ট পারপাসটাও সার্ভ করছে। কিভাবে সার্ভ করছে? যে যে মানে মুক্তি লাভ করতে চায়, ভক্তি লাভ করতে চায়, ভগবান লাভ করতে চায়, সে অন্যের জিনিস চুরি করবে না। আর সোসাইটি সাধারণভাবে কি এখন ভ্যালু বলে চুরি করা চলবে না, ট্যাক্স দেবে, এ দেবে, এগুলো আছে। অর্থাৎ সোসাইটির এমনি মেটালিস্টিক সোসাইটি যেটা অনেক সময় ডিমান্ড করে যে অত্যাচারিত না হতে, ফাঁকি না দিতে, সেটা অটোমেটিক হয়ে যাচ্ছে, কিন্তু এর পরে আর যাচ্ছে না। কিন্তু এখানে যে ডিজাইনটা করা আছে, যে হিউম্যান লাইফের টার্গেট হচ্ছে দেবত্ব অর্জন বা দেবত্বের বিকাশ সাধন, দেবত্বের বিকাশ সাধন। তার জন্য কিছু লাইফ স্টাইল ফলো করার কথা আছে, জীবন যাপনের পদ্ধতির কথা আছে, আর সেগুলো বারবার করলে ওটা চরিত্রে চলে যায়, আর চরিত্র যেমন হয় সেরকম জীবন যাপন হয়ে যায়। এটা দুটোই পরস্পর রিলেটেড। সেই অনুসারে তুমি কি পেতে চাইছো বোঝা যাবে। তুমি নিশ্চয়ই দুধ কিনতে মদের দোকানে যাবে না, আর মদ কিনতে দুধের দোকানে যাবে না। মজা করে বলে থাকি যে যদি আমি ল্যাংড়া আম চাই, নিশ্চয় আমরা গাছ লাগাবো না। অর্থাৎ আমার জীবন যাপন, জীবনের প্রতিটা মুহূর্ত পর্যন্ত নিয়মিত হবে, রেগুলেটেড হবে, যদি টার্গেট থাকে ওটাই। যেগুলো বুদ্ধি দিয়ে হতে পারে তার জন্য হয়তো চরিত্রের অত সম্পর্ক নেই, মানে দুটো অঙ্ক করতে গেলে আমার চরিত্র নিয়ে অত দরকার নেই। কিন্তু এই মনের বিকাশ, চরিত্র গঠন বা আধ্যাত্মিক উপলব্ধি করতে গেলে কিন্তু অবশ্যই চরিত্র প্রয়োজন আছে। সেই চরিত্র অর্জন করতে গেলে কিছু গুণের অনুশীলন প্রয়োজন আছে। সেই গুণগুলোকে শ্রীকৃষ্ণ সম্পত্তির কথা বলেছে। যদিও দুটো কথা বলেছে, দৈব এবং আসরিক সম্পদ, কিন্তু দৈব সম্পদকে সম্পদ বললে আসরিক সম্পদকে সম্পদ বলা যাবে? বলা যেতে পারে। দুধও খাবার, মদও খাবার, কিন্তু সেই রকম খাবার। আমরা শ্লোক থেকে পড়ি, ষোড়শ অধ্যায় 16 চ্যাপ্টার, দৈবাসুর সম্পদ বিভাগ। এই প্রথম 3টে শ্লোকে প্রধানত শ্রীকৃষ্ণ বলছেন যে কোন কোন গুণ, কোন কোন প্রপার্টি, কোন একটা জিনিস কিনতে গেলে, নিতে গেলে আমাদের সম্পত্তি লাগে, দিতে হয়। তো এই কি কি গুণ থাকলে তোমার দেবত্ব বিকাশে বা অর্জনে সাহায্য হবে? পরিষ্কার বলেছেন মুক্তি, মুক্তিতে সাহায্য করবে। অভয়ং সত্য সংশুদ্ধি, জ্ঞান যোগ ব্যবস্থা, দান দম চ যজ্ঞ চ স্বাধ্যায় বিষয়ের কাছে তপ আর্জবম। প্রত্যেক একটা গুণ আমি আলাদা উচ্চারণ করছি। অহিংসা, সত্যম, অক্রোধ, ত্যাগ, শান্তি, অপরিশোণম, দয়া ভূতেষু, অলুপত্তম, মার্দবম, ধী অচাপলম, তেজ, ক্ষমা, ধৃতি, শৌচম, অদ্রোহ, নাতিমানি। এই করা হচ্ছে গুণ। 26টা বলা হয়। ভবন্তি সম্পদং দৈবীম অভিজাতস্য ভারত। একজন যে জন্মায় সে যদি দৈবী সম্পদ অধিকার হয়, তাহলে এইগুলোকে বলা হয় কমপ্লিট দৈবী সত্তার গুণ। এই নিয়ে আরো অনেক আলোচনা আছে, অ্যাডিশন এক্সক্লুশন আছে, এই নিয়ে মতভেদ আছে। কিন্তু এইগুলো গীতায় যে শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে বলছেন, এই শ্লোক, এই গুণগুলো যদি প্রত্যেকটা আলোচনা করা যায় প্রচুর সময় লাগে আমাদের। তবু কিছু কিছু আলোচনা করবো, কিছু কিছু ছেড়ে দেবো। অভয়ান, সুন্দর কোয়ালিটি। অভয় কিন্তু দুটো মিনিং আছে শাস্ত্রে। অভয় মানে হচ্ছে উপলব্ধির পরে আমাদের অভয়ে প্রতিষ্ঠিত হবে। উপনিষদে আছে দ্বিতীয়াদ বৈ ভয়ং ভবতি। দুই আসে মানে সেখান থেকে ভয় হয়। যেখানে দুই নেই, যদি দুই না থাকে, শুধু যদি আমিই থাকি, তাহলে কার থেকে ভয় পাবো? সেকেন্ড কেস থাকলে তবে তো ভয় পাবো। ভূতের যেই হোক, ভগবান যাই হোক, দ্বিতীয় মানে দ্বিতীয় হইতে, সেকেন্ড ওয়ান হইতেই আমার ভয় হবে। তাই বলে অদ্বৈতে প্রতিষ্ঠিত হলে পরে নির্ভয় হওয়া যায়।
আমি ছাড়া তো কেউ নেই। এখানে কিন্তু সেটা বলা হচ্ছে, এটা সাধন পথের শুরুতে। কিরকম? গীতা ক্লাসে তুই যাচ্ছিস, কি হলো রে, 1000 টাকা পেয়েছিস কিছু না, মেন্টাল টেনশন কি হচ্ছে, মানে প্রবলেম না হলে যেন গীতা পড়া যাবে না। এমন প্যাক ট্যাগ অনেক কিছু সহ্য করে আসতে হবে, চাট টাট খাওয়ার ব্যাপার থাকতে পারে। এই সমস্ত গুলোকে অ্যাভয়েড করে আসার জন্য তারপর এই ভয়ের প্রয়োজন, মানে নির্ভয় হওয়া দরকার আছে। নির্ভয়, অভয়ান। সাধকের প্রথম কোয়ালিটি হচ্ছে অভয়। কারণ তুমি যখনই কোন একটা পথ ফলো করবে, সাধারণ পথের বাইরে গিয়ে, তখনই বিরোধিতা আসবে, তোমার উপহাস আসবে। সে কোপার্নিকাস হোক, গ্যালিলিও হোক, আর রামকৃষ্ণই হোক, যিশু খ্রিস্টই, ট্রুথ হোক আর ট্রুথ যখন তারা করছে, মানে ডিসকভারি করতে যাচ্ছে, সেই পথটা যদি আলাদা হয়, নতুন হয় কিছু ডিসকভারির ক্ষেত্রে, তাহলে কিন্তু না না তুমি এইখানে করছো, এইভাবে করতে হয়, বা এই নয় এই, তোমাকে প্রচলিত সমাজ ব্যবস্থার বাইরে গিয়ে দাঁড়াতে হতে পারে, এমনকি একটা জেনারেল প্র্যাকটিসের বাইরে যেতে পারে। আমাদের এই সাধারণ কলেজে দেখো, তুমি যদি সাধারণ টেন্ডেন্সিকে একটু হইচই উৎপাত করা, জল পড়ে যায় একটু দেখছে না, ফ্যান লাইট হচ্ছে কেউ খেয়াল রাখছে না, যেমন হচ্ছে তেমন কিছু মোটামুটি চলছে, খুব খারাপ অবস্থাও নয়, খুব ভালোও নয়। এখন এর মধ্যে হঠাৎ করে করে কারো যদি বিবেক জেগে গিয়ে বলে এই চল কাল থেকে না আমরা ওই লাইট ফ্যান গুলো অকারণে জ্বালবো না, কেউ যদি ওটা বলে, তাকে চাকরি করা হচ্ছে। আবার যদি জলটা পড়ে যাচ্ছে বন্ধ করে ফিরে খুব সমস্যা হয়ে গেল। এই ছোট 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 জিনিস খুব সূক্ষ্ম ভাবে কিন্তু সমাজের এই একটা মানে কে কি বলবে এই ভয়, এই ব্যাপারটা থাকে, এইটাকে অ্যাভয়েড করাটা খুব কঠিন হয়ে যায়। তাই নির্ভীক হওয়া এবং দৃঢ় হওয়ার এই সিদ্ধান্ত, এটা কিন্তু নির্ভীকতার পরিচয়। এই স্ট্রেংথটা দরকার আছে। অভয়ান, কোনো কিছুতে আমি ভয় পাবো না, এটা শুধু উদাহরণ দিয়ে বলা হলো, সব ক্ষেত্রেই পাই প্রচলিত যা চলছে। আর সোসাইটি জিনিসটা যেমন তোমাকে খুব খারাপ হতেও দেবে না, তুমি যদি খুব খারাপ কিছু করতে যাই এটা করছিস, তখন এটা এমন লজ্জা দেবে বা এমন পরিস্থিতি ফেলে তোমাকে যে না এত কিছু করা যাবে না, মানে একটা জেনারেল স্ট্যান্ডার্ড মেনটেন করো। প্রচলিত ধারণার বাইরে গেলেই কিন্তু তোমাকে অনেকেই ভুল বুঝবে, বন্ধু থেকে শুরু করে অনেক। এখানে তোমার নির্ভীকতার প্রয়োজন আছে। অভয় শব্দটা এই অর্থে ব্যবহার করা আছে, অভয়াম। তারপরে সত্য সংশুদ্ধি, আমি বলেছি সংক্ষেপে পড়ার চেষ্টা করবো, বেশি জীবে যাবো না। সত্য সংশুদ্ধি মানে চিত্তের শুদ্ধি, মনের শুদ্ধি। মন কি করে অশুদ্ধ হয় আগে আলোচনা হয়েছে। চোখ, কান, নাক, মুখ, 5টা ইন্দ্রিয় দিয়ে যা কিছু দেখছি, যা কিছু শুনছি, সবগুলো কিন্তু আমার মনকে প্রভাবিত করে। কি দেখবো আর কি শুনবো না, কি দেখবো না, এইগুলো কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে সত্য সংশুদ্ধি, অর্থাৎ চিত্তের শুদ্ধির জন্য। এগুলো আলোচনা হয়েছে তো আমাদের আগে, আমি সময় দেবো। তারপর জ্ঞান হচ্ছে থিওরিটিক্যাল নলেজ, আর যোগ হচ্ছে প্র্যাকটিক্যাল, দুটোই চাইবে। জ্ঞান যোগের অবস্থিতি, জ্ঞানের অবস্থিতি, যোগের অবস্থিতি, কনস্ট্যান্ট একটা চর্চার মধ্যে থাকতে হবে। কনস্ট্যান্ট চর্চার মধ্যে না থাকলে কি হবে, উদ্দেশ্যটা ভুলে যাবে। অনেক সময় ভক্তগণেরা অনেক সময় প্রশ্ন ওঠে, কথা ওঠে, কেউ কেউ বলে অনেক সময় যে কত শাস্ত্র বলা আর কি আছে, বলেছেন তো এই করতে করলেই হবে। কিন্তু বারবার শুনতে হয় কেন? কারণ আমাদের সংস্কার আছে, সংস্কার আমাদের টেনে হয়। কিরকম? শ্রীরামকৃষ্ণ সুন্দর একটা উদাহরণ আছে, যে লেখা আছে একটা চিঠি এসছে তত্ত্ব করা যাবে শ্বশুর বাড়িতে, যা বলে কি 500 সন্দেশ আর কাপড় আনার কথা। চিঠিটা আসলে দেখলো, তুমি পরে ভুলে গেল, তারপর আবার সেই খোঁজ 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 চিঠি কোথায় কি নিজে থেকে মনে করছে না, চিঠি খুঁজছে, তখন দেখো চিঠিটার ভ্যালু কিন্তু অত্যন্ত বেশি। কিন্তু চিঠিটা পেয়ে গেলে কি কারণ থেকে জেনে গেলে চিঠি না হলে চলে, কিন্তু আমরা কনস্ট্যান্ট ভুলে যাই, কারণ আমাদের সন্দেশ আনা বা কাপড় আনা হয়নি। তো আমাদের যে টার্গেট থাকে, সেই টার্গেট আমরা রিচ না করার পর্যন্ত আমাদের এই চর্চাটা, থিওরিটিক্যাল নলেজের চর্চাটা খুবই প্রয়োজন। এটা একটা মনকে একটা জায়গায় ধরে রাখে না, ক্লাস হয়ে গেলে চর্চা করার দরকার নেই, মনে হয় যেন মনে রাখতে হবে, কিন্তু মনে থাকে না। কারণ দৈনন্দিন জীবনের ঘটনা পরম্পরা
আমাদের আগেকার যে অভ্যাস বারবার আমাদের সেই পুরোনো পথে নিয়ে যায়, আর আলাদা পথে নিয়ে যেতে হলে অত্যন্ত মনের জোর চাই, তেজ বলা হয় এটা। তাই জ্ঞান এবং যেটা জানছি সেটা প্র্যাকটিস। রিসেপশন অফ নলেজ এটা হচ্ছে জ্ঞান, আর অ্যাসিমিলেশন অফ নলেজ এটা যোগের পর্যায়ে করছে। এখানকার বিষয় অ্যাসিমিলেশন অফ নলেজ আমি জানলাম, সেটা কিন্তু নার্ভাস অ্যাসোসিয়েশন নয়। যেমন ত্যাগের সম্বন্ধে বলা ছিল, স্বামী উদাহরণ দিচ্ছে শিক্ষা কাকে বলে বলতে গিয়ে, যে শিক্ষা হচ্ছে নার্ভাস অ্যাসোসিয়েশন অফ আইডিয়াস। কিরকম? যে একটা হচ্ছে ত্যাগ, একটা আদর্শ ধরে নাও, সেটা কিরকম হতে পারে? শ্রীরামকৃষ্ণ উদাহরণ দিয়ে বলছেন, তিনি নার্ভের মধ্যে দিয়ে এসে গেছে ত্যাগ ব্যাপারটা। টাকা ছোবেন না মানে হাত তুলে রেখে যাচ্ছে, সত্য বলবেন, মিথ্যা বলবেন না, ভুলেও মিথ্যা বলছেন না। এটা নিশ্চয়ই হাইয়েস্ট উদাহরণ, বুঝতে পারছেন। যদি কখনো বলে ফেলে এই করবো, হঠাৎ করে মনে নার্ভের সঙ্গে এতই অ্যাসোসিয়েট হয়ে থাকে, সেটা না করে থাকতে পারছে না। উদাহরণ দিচ্ছে না, সময় লাগে। এই নার্ভাস অ্যাসোসিয়েশন অফ আইডিয়াস, এটাকেই সামনে যে এডুকেশনের কথা বলতে বলছে, এডুকেশন। তো যোগটা হচ্ছে এই যে থিওরিটিক্যাল নলেজ, তার প্র্যাকটিস, অ্যাসিমিলেশন অফ আইডিয়াস। এতে ব্যবস্থিতি, মানে বিশেষ যোগের স্থিতি, অভয়ান সত্য সংস্কৃতির জ্ঞান যোগের ব্যবস্থিতি। দান অর্থাৎ দান, দান তোমরা বুঝতে পারছো। এই দানের সাধকের জীবনে প্রয়োজন কেন, বা এমনি আমাদের জীবনে কেন প্রয়োজন, একটা কারণ আছে। তার মানে কিছু কিছু ভেবে পয়েন্ট করা হয়েছে, তিনি একটু বলছি। আমরা আমাদের সবচেয়ে দান করলে সবচেয়ে বড় লাভ যেটা হয়, লোভ বলে একটা বৃত্তি আছে। ওই অলঙ্কৃতের সঙ্গে মোটামুটি কাছাকাছি সব। কিন্তু এই দান যদি বেশি প্র্যাকটিস করা যায়, লোভটা কমবে। সাধারণত আমাদের সেন্স অফ ইনসিকিউরিটি খুব কাজ করে। আমরা যে একের পর এক জিনিসপত্র জমাতে থাকি, প্রপার্টি, এর পিছনে কিন্তু ইনসিকিউরিটি কাজ করছে। আর পরে কি হবে, ভবিষ্যতে কি হবে, এই ইনসিকিউরিটি কাজ করছে বলে আমরা কিছু জমা দিই সব। এবং লাইফটা যে সিকিউর, আমরা ইনসিকিউর ফিল করি শুনতে যাই, ইনসিকিউর ফিল করার জন্য কিন্তু আমরা প্রপার্টি গেইন করি এবং সেটাকে জমাই। আবার সেই প্রপার্টি রক্ষার জন্য আবার ইনসিকিউরিটি ফিল করি, যে ওর এটার জন্য নষ্ট হয়ে যায় সম্পত্তিটা, তার জন্য আবার পুলিশ নিয়োগ করছি বা লোকজন পাহারা লাগাচ্ছে, কনস্ট্যান্ট ইনসিকিউর। আবার দেখা যাবে কিছু কিছু লোক আছে বেশি কিছু না জমিয়েও ইজিলি লাইফ লিড করছে। আচ্ছা, এটার মধ্যে কিন্তু ইন্টারকানেক্টেড রিলেশন কিন্তু নেই, যে সম্পত্তি থাকলেই আমি আমার লাইফ সিকিউর, আর না থাকলে সিকিউর নয়। এর মধ্যে কিন্তু প্র্যাকটিক্যালি খুব সম্পর্ক নিশ্চয়ই আছে কিছুটা, কিন্তু ওর জন্য খুব বেশি উত্তলা হওয়া, এইগুলো থেকে কিন্তু আমাদের লোভ তৈরি হয় প্রপার্টির ক্ষেত্রে, জিনিসপত্র গেইন করা। অনেক লোকের প্রতি থাকে বলে বেশি খাবো, বেশি করবো। এই দান হচ্ছে কি, তোমার বলে যা মনে হচ্ছে যে প্রপার্টিটা, যে আমি মিষ্টি খাচ্ছি, অনেকগুলো মিষ্টি আছে, আমি দুটো দিলাম দাম, সেখানে কোনো গেইনিং মানে এক্সচেঞ্জ আমি কিছু চাইছি না। তাহলে কিন্তু আমার এই লোভ যে বৃত্তিটা আছে সেটা সংযত হবে, কিন্তু লং রান আমার চরিত্রে প্রভাব ফেলবে, আমার জীবন গঠনের ক্ষেত্রে সাহায্য করবে, এই লোভ বৃত্তিটাকে নষ্ট করবে। আর এটা কি সোশ্যাল ইফেক্ট খুব সুন্দর করবে। সোশ্যাল ইফেক্টটা কিরকম, ইকোনমিক এবং সোশ্যাল যে ব্যালেন্স আছে সেটা কিন্তু এই দান প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু এটার বাই প্রোডাক্ট হিসেবে হবে। যে একটা ধনী ব্যক্তিরা যদি দান করে, যারা আছে তারা যদি দান করে, তাহলে যাদের নেই তারা পাবে, এই ব্যালেন্সটা আসবে। তোমরা আলাদা করে ভাবতে পারো দানের কি ফল আছে। আরেকটা হচ্ছে ডিটাচমেন্ট প্র্যাকটিস হবে, যেটা খুব প্রয়োজন। ডিটাচমেন্ট কিরকম, যে এই যে জিনিসটা দেওয়া দিতে গেলে মানে তোমার সেই তার প্রতি অ্যাটাচমেন্ট ত্যাগ করতে হবে। এটাই প্রমাণ দেবে যে আমি ডিটাচ কি নয়, ডিটাচ আছি না, আনঅ্যাটাচমেন্ট আমি প্র্যাকটিস করতে পারছি কি, গান করতে পারে সব জমিয়ে রাখছে, কিন্তু অ্যাটাচমেন্ট এবং ডিটাচমেন্ট টেস্টটা কিন্তু দেখানো হবে না। আর কিছু না হোক, যা প্রয়োজন নেই সেটা তো দিতেই পারে মনে, উচ্চ ভাবনা বাদ দিতে হবে। এই দান হচ্ছে এটা সাহায্য করে এবং আলটিমেটলি আমাদের ডেথটাকে পিসফুল করে। অদ্ভুত কথা, কারণ দেখা যাবে দেখবেন মৃত্যুর সময়ও কদিন আগে আমাদের কথা বলতে পাঠাচ্ছে, যে যখন মরে বদ্ধজীব ঠাকুর বলছেন, তখন
মৃত্যুঞ্জয় শুয়ে বলে, ওরা বলতে পারো সায়েন্সের দিক থেকে কিংবা প্রযুক্তির দিক থেকে ভালোই বলেছে, কিন্তু ফিলিংসটা বোঝো যে বুদ্ধজীব যখন মরে তখন বলে ও প্রদীপের সত্যটা কমিয়ে দাও, তেল ঘুরছে বেশি, মানে এতটাই অ্যাটাচড হয়ে আছে। তারপর এরকম একটা গল্প আছে, গল্পটা বলছি না, সে মরার সময় যত সোনা দানা সব আমাকে দাও, সেই বুকে এরকম নিয়ে ধরে আছে, আর জানে যে সে শরীর তার তো চৈতন্য সময় থেকে আইডেন্টিফাই করতে পারেনি, যেটা শেষ হয়ে যাচ্ছে। আমি উদাহরণ দিয়ে বলছি, কুকুর যেমন মরে, তেমনি মানুষ অনেক সময় মরে, সে নিজেকে শরীর ভাবে, আর শরীরটা যেমন আস্তে আস্তে প্রাণ চলে যাচ্ছে, ভেতরে মানুষের তোমার ইন্টারেস্ট করে নেবে, সামনে মানুষেরও আছে, মানুষের মৃত্যু কিভাবে হয় সুন্দর বর্ণনা আছে। কিন্তু এগুলো যেহেতু পুরোটাই হচ্ছে ন্যাচারাল ওয়ার্ল্ডের সঙ্গে রিলেটেড নয়, জাম্পিং একটা সিচুয়েশন এই জগৎ থেকে অন্য জগতে, সেই কারণেটাই এক্সপিরিয়েন্স হোল্ডার যারা তাদের কাছ থেকে আমাকে জানতে হবে। এক্ষেত্রে অন্য উপায় থাকে, কে বলতে পারবে যে ওইদিকে গেছে সেইটা বলতে পারবে। তাই যে সমস্ত বর্ণনাগুলো আছে এখানে শাস্ত্রতে আমরা বিশ্বাস করি বা যারা অনুভব করে, স্বামী কল্যাণানন্দজি মহারাজ এরকম নিজে টেস্ট করেছিলেন, যে ঠাকুর বলেছেন যে সমাজের সব 21 দিন শরীর যাবে কি করে যায়, মনে হচ্ছে একজন ব্রহ্মজ্ঞ কনকলে, এবার কনকলে গিয়ে আমরা পড়ছিলাম ওই জায়গাটা, তো দেখছেন ঠিক 21 দিনের মাথায় ওই মহাত্মার শরীর যাচ্ছে। আমাদের মনে হতে পারে শরীর যাওয়াটা তাহলে তো আর কি লাভ হলো সব করে, এই দৃষ্টি দেখলে হবে না, শরীরটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। চৈতন্যটা দেখিনি, যেমন যারা ভিতরের জিনিসটা দেখেনি, আইসক্রিমের সুন্দর একটা আইসক্রিম আছে, বাইরে একটা কোটিং থাকে না, সেটা খাওয়া যায়, কি বলো ওটাকে, কর্নেটো বলো, বেশি ওইটাই খাচ্ছে, ওইটাই একটু একটু খাচ্ছে একটা বাচ্চা ছেলে, সে ভাবছে এই সব ভিতরে আর কি আছে ওর নজর নেই, কিন্তু ভিতরে যে আরো জিনিস আছে সেদিকে অনেক সময় নজর থাকে না। আসলে এটার থেকেও বেশি মূল্যবান হচ্ছে ভিতরে যে কনসাসনেস বা চেতনা আছে, ওইটার সঙ্গে আইডেন্টিফিকেশন হওয়ার কথা, অনেক সময় হয় না আমাদের। ব্রহ্মজ্ঞ বা আত্মজ্ঞ যারা যারা হয়ে যায়, তাদের শরীর থাকা না থাকা, বাঁচা না বাঁচা নিয়ে মাথা অন্য কনটেক্সট। তাই দান হচ্ছে একটা দৈবী সম্পদ, যে মুক্তি লাভ করতে চায় তার কিন্তু এই লোভহীনতা নিরাপত্তা থেকে সরিয়ে আস্তে আস্তে অন্যদিকে মুখী না। সোসাইটিতে এবং ব্যক্তি জীবনে কি হবে, মেন্টাল টেনশন থাকবে না, যে নিরাপত্তা দান করতে চাই তোমার মনের প্রশান্তি আসবে, উদারতা আসবে, স্ট্রেস, তারপরে টেনশন যখন জিনিসপত্র রাখা আড়াই করা, নিজেকে নিয়ে এবং সম্পত্তি রক্ষা নিয়ে টেনশন থাকবে, এগুলো কমতে থাকবে, হিউম্যান রিলেশনও ভালো হবে দান করলে। দমন, দমন হচ্ছে ইন্দ্রিয় সংযম। ইন্দ্রিয় সংযম মানে এই নয় যে একবারই খাবো না, তাহলে নয়, কিন্তু কোনটা খাবো আর কোনটা খাবো না সেটা বিচার করে কোনটা খাওয়া উচিত সেটা ঠিক করাটাই হচ্ছে দমন। খাওয়া দিয়ে যজ্ঞ হচ্ছে স্যাক্রিফাইস। এই যজ্ঞে নানা রকম ব্যাখ্যা নানান যায়। এখানে যজ্ঞ মানে আমরা যা কিছু করছি নিজের জন্য করছি না, যারা ঈশ্বর বিশ্বাস করে, ঈশ্বর মানে তারা ঈশ্বর অর্পণ বুদ্ধিতে কাজ করে, ঈশ্বরের জন্য যা যা কিছু করছে, পড়াচ্ছে, কাজ করছে, তার সেবা করছে। একদিন বলেছিলাম না যে তাহলে আপনারা মারেন কেন, ক্লাসে এই ক্লাসে বলেছিলাম তো, সবাই শিবকের যে ওষুধের কথা বলা হয়, শিবকের যে বলেন এই ক্লাসে বলছে যে বলছে আপনারা তো বলেন শিবকে জীব সেবা সর্বদে নারায়ণ, আমরা তো আমাদের তো শিবকে সেবা করেন, আমাদের পেটান কেন, আর পেটানো তো হ্যাঁ ঠিক, কিন্তু পূজার পদ্ধতি দেবতার প্রকাশ অনুসারে বদলে যায়। শিব পূজায় কি লাগে, আর বিষ্ণু পূজায় দুটোই কিন্তু একক দিলে চলবে না। ভগবান যদি বিষ্ণু রূপে আসে আমি কি দেবো, আর যদি শিব রূপে আসে, ভগবান যদি শান্তশিষ্ট রিসিভার নিয়ে আসে পড়াশোনা শোনার জন্য, ক্লাস ডিস্টার্ব না করার জন্য, তাকে আমি কি দেবো, আমার সাধ্য মতো আমার জ্ঞান আর দেবো। যদি ভগবান দুষ্ট নারায়ণ হিসেবে আসে, হাত থেকে চন্দ্রাস্তের দিকে গিয়ে মুখের ভাষা বদলে যাবে, মন্ত্র বদলে যাবে, আর পূজা পদ্ধতিও বদলে যাবে, ঠাস ঠাস বলতে সেটা যে যজ্ঞ হচ্ছে সমস্ত কাজকে
কর্মযোগে পরিণত করা। নিজের স্বার্থ ত্যাগ করা হচ্ছে যোগ্য, স্যাক্রিফাইস এখানে থাকে। ঈশ্বর জ্ঞানে করা যেতে পারে, বলা হয় যেটা অন্তত নিজে কিছু নেব, যোগ্য মানে স্যাক্রিফাইস, অন্যের জন্য করা। এগুলোকেই ধর্মের জন্য প্রেরণা করা হচ্ছে। এগুলো তুমি আলাদা করে যদি ভাবে দেখবে, দেশের জন্য প্রাণ দিচ্ছে, এটা স্যাক্রিফাইস, যোগ্য। মানে যোগ্যতার একটা পৌরাণিক মানে হচ্ছে কি, যে দেবতাদের উদ্দেশ্যে একটা অগ্নিকুণ্ড জেলে ওখানে হবি যেটা বলা হয়, মানে ঘি ইত্যাদির মাধ্যমে আগুনের মাধ্যমে আগুন দিয়ে অগ্নিতে আহুতি দেয়, জিনিসপত্র দেয়, যে ওগুলো ওই ধোঁয়ার মাধ্যমে একটা প্রতীকী আকারে, মানে উষ্ণ বায়ু মানে যারা ওই বায়বীয় আকারে ভোগ করে। কনসেপ্ট আসে, এগুলো তর্কবিতর্ক ক্লাসে আলোচনা আছে। তো অর্থাৎ দেবতাদের উদ্দেশ্যে দেওয়া, এটা যোগ্য। অর্থাৎ কারোর জন্য কিছু দেওয়া, এখন থেকে একটা বড় অর্থটা নিয়েছে, যে দেশের জন্য প্রাণ দেওয়া, মানুষের জন্য প্রাণ দেওয়া, এগুলো দেবতাদের উদ্দেশ্যে প্রাণ দেওয়া। নচিকেতা যেমন শরীর দিল দেবতাদের জন্য, যে ওর হাতটা পেয়ে যাবে, হাতটা পেলে বজ্র হবে ইন্দ্রের হাতে। এই যে অন্যের জন্য কিছু করা, এটা হচ্ছে যোগ্য, স্যাক্রিফাইস। ভগবত ভাবে যদি করা যায়, আত্মজ্ঞান ভক্তি মুক্তি লাভ সাহায্য করবে। কিন্তু ইন জেনারেল সোসাইটিতে প্রয়োজন, সোশ্যাল একটা সোসাইটিতে যদি এরকম মানুষের সংখ্যা বাড়ে, অনেক যজ্ঞ স্বাধ্যায় মানে হচ্ছে স্টাডি, পড়াশোনা, নানান রকম মানে আছে। আমি এটাকে দুটো ভাবে একটু সিরিয়াসলি আমি ভাবি। স্টাডি মানে হচ্ছে, একটা হচ্ছে থিওরিক্যালি বই টই পড়া, এটা একটা স্টাডি। আর একটা হচ্ছে আমরা কাজ করছি তো সারাদিন, তার ফলে আমার ভিতরেও কিছু চেঞ্জ হচ্ছে প্রতিদিন। তাই আমি কি করছি সারাদিন, এর দ্বারা কি ফল পাচ্ছি, কি হচ্ছে, নিজের মনকে স্টাডি করা। এই দুটো স্টাডিকে বলা হয় স্বাধ্যায়। স্ব অধ্যায়, নিজেকে অধ্যয়ন করা, এটাও বলা হয়। আবার বলা হয় মুখ্য শাস্ত্র, কখনো ট্র্যাডিশনালি বলা হয় মুখ্য শাস্ত্র পড়া, যা মুক্তির সাথে সাহায্য করে, এটাকে স্বাধ্যায় বলা হয়। যারা এখানে শ্রীভবন আছে তারা জানি, মাঝে মাঝেই বলা হয় তুমি কি করতে এসেছো, কি করে দিনটা গেল ভাবো, এটাও স্বাধ্যায়। যেখানে কেউ দেখছে না, যেখানে সুপারিনটেন্ডেন্ট নেই, সুপারিনটেন্ডেন্ট নেই, বাবা মা নেই, শিক্ষকরা নেই, পুলিশ থাকছে না, সেখানে স্বাধীন তুমি, সেখানে তুমি কিভাবে আচরণ করছো, তার দ্বারা তোমার জীবনের টেন্ডেন্সি তৈরি হয়েছে। এই যে স্টাডি করা, এগুলো স্বাধ্যায়। তপটা বৃহত্তর অর্থ হচ্ছে, যা কিছু কোনো কিছু একটা অ্যাচিভ করতে গেলে তোমাকে দেখবে অনেক কিছু কষ্ট স্বীকার করতে, রেজাল্ট ভালো করবে, তাই তো? তাতে কি হবে, মশার কামড় খেয়ে 11টার পর লাইট পাওয়া যাবে না, বারান্দায় বসে পড়তে হবে, বা দিনের বেলাতেও বা 11টা পর্যন্ত পড়তে হবে। বন্ধুরা হইচই করছে করছে, শব্দ অতিক্রম করে, বা ঘুম পাচ্ছে সারাদিন ক্লাস কাছে বলছিল, ঘুমিয়ে একটু যে রাতটা পড়বে, ওটা যদি না করে যে না নিয়ম মেনে করবো, তাহলে তুমি কি করবে, রাত জাগবে, এই দিনের বেলায় করবে, সেখানে কষ্ট হবে। অর্থাৎ যে কোনো ধরনের কষ্ট, বা খেলতে গিয়ে খুব কষ্ট করে বলটা নিয়ে গলে দিতে হবে। ক্রিকেটের রাত্র গরমে সে দেবে 2 প্যাকেট মাত্র গুল করেছে, আর এই বলার দিনকে, কিন্তু ওর মধ্যে তোমাকে কষ্ট করে রোদ গরম নিয়ে সব কিছু তোমাকে খেলতে হবে। অ্যাচিভমেন্ট কিছু পাবে, তুমি কিছু পাবে, টার্গেট আছে, এই যে গোল আছে, লক্ষ্য আছে, এর জন্য যে কষ্ট শেখা, সেটাকে বলা হয় তপস্যা। আর একটি মানে যারা রামায়ণ বইটা পড়ছো বা পড়বে, উনি তপস্যা বলতে বলছেন, tendency of the mind is to going down again and again. Keep it high. The mind whenever is going down, keep it high. That struggle is called tapasya. মন নেমে যাচ্ছে অনেক বারবার, সেই নেমে যাওয়া মনটাকে বারবার তোলার যে সংগ্রাম, এটাকে তপস্যা। এই দুটো জিনিসই আমার খুব ভালো। তাহলে তপস্যা মনে হচ্ছে কোন একটা অ্যাচিভমেন্টের জন্য যে কষ্ট স্বীকার করা, সেটা অথবা মন নেমে যাচ্ছে, সেই মনটাকে বারবার তোলা। শান্তি, সেটা হচ্ছে মনের শান্ত ভাব। এটা আলোচনা অনেক সময় লাগে। এই শান্তি সম্বন্ধে সংগ্রহে একটা আলোচনা আছে, যে মনে একটা ট্রাঙ্কুইল স্টেট অফ মাইন্ড, ইকুইলিব্রিয়াম স্টেট অফ মাইন্ড, মনের সাম্য ভাব। অপসন্ন মানে পরের নিন্দা না করা। আমরা অন্যের দিকে আঙুল এরকম করি, তাই তো, এই দোষী দোষী দোষী, যে হাসল দেখবে অনেকগুলো আঙুল আমার দিকে ফেরানো,
আমি কি করেছি, এ দোষী ও দোষী ও দোষী খারাপ সমালোচনায় আমার সবসময় শ্রী মা বলছেন অন্যের দোষ আলোচনা করলে কি হয়, অন্যের দোষ দেখা স্পাইগিরি এসব করলে কি হয়, ওই দোষগুলো তোমার মধ্যে এসে যায়। তো মাকে বলছেন শ্রী মাকে এটা কেমন করে হয়, তো মা বলছে কেমন করে হয়, অন্যের দোষ তুমি চর্চা করবে, তারপর তোমার মধ্যে ওই বদ গুণগুলো ছাপ ফেলে যাবে, ততক্ষণ যেন তোমার একটা অভিনয় হবে ভিতরে, ওগুলো চর্চা করবে। তাই দোষ দেখবে না, শ্রী মা বলছেন দোষ দেখো না। তাও যদি দোষ দেখতে হয় তাহলে নিজের দোষ, নিজেকে ছোট করার জন্য নয়, সংশোধন করা। অন্যের দোষ না দেখাটাকে বলা হয় শাস্ত্রীয় ভাষায় অপরিসুনম। অপরিসুনম, শান্তি বিসর্গ অপরিসুনম, দয়া উদ্দেশ্য, দয়া ভাব, কম্প্যাশন। দেখো প্রত্যেকটা গুণ কিন্তু সোসাইটির জন্য, ব্যক্তি জীবনের উন্নতির জন্য কিন্তু খুব প্রয়োজন, যদি আধ্যাত্মিকতার লক্ষ্য নাও হয়। দয়া ভূতেষু, অরূপত্তম, লোভ না করা, এটা ওই দান প্রসঙ্গে আলোচনা করছি। মার্দবম, জেন্টলম্যান, মৃদু, রাফ এন্ড টাফ বলে না, রাফ এন্ড টাফ না হয়, মার্দবম, মৃদুতা। মৃদু জিনিসও কিন্তু কঠোর হয়, একটা মৃদু জিনিস, সূক্ষ্ম জিনিসও দেখবে মানে পাওয়ারফুল জিনিসকেও কেটে দেয়। একটা ঘাস অনেক সময় দেখা যায় বড় বড় গাছ কেটে দিচ্ছে, গাছটাকে বেঁধে দিয়ে আস্তে 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 দেখবে কেটে দিচ্ছে। নরম জিনিস জল যদি বারবার একটা জায়গায় পড়ে, পাথরে যদি পড়ে কি হবে বলো তো, কিছুদিন পর পড়তে যাবে। মৃদু মানুষ দেখবে খুব অল্প কথা বলে, যে হাওয়া করছে, সে মৃদু মানুষ দেখবে ঠান্ডা হয়ে আস্তে একটা কথা বলছে, কাজ হচ্ছে। মৃদুতা আমাদের চরিত্রে যদি এই গুণটা আসে, অনেক এনার্জি নষ্ট না করে অনেক কাজ করে। কাজ দিক থেকে বলছে রি, রি মানে লজ্জা। এই লজ্জা মানে কিন্তু ওই সাধারণ অর্থ নয়, খারাপ কাজ করতে লজ্জা, অনুচিত কাজ করতে লজ্জাকে বলা হয় রি। আচাপলম, আচাপলম মানে চপলতা, অভাব। চপল কারা হয়, বাচ্চারা হাত পা নড়ছে, এরকম করছে, দেখবো অনেকের ক্লাসে বসে পা নেড়ে যায়, কারো এরকম এরকম স্বভাব থাকে, কিছু একটা স্বভাব থাকে। এই যে অঙ্গ প্রত্যঙ্গের চঞ্চল্য, নিশ্চয়ই মন চঞ্চলতার লক্ষণ, সাবকনশিয়াস মাইন্ড। এইটাকে বলা হয় চপলতা, এটা না থাকা, এটা হলো অচাপল্য, অচপলতা। তেজ, ম্যানলিনেস। তেজের সম্বন্ধে ভালো উদাহরণ শ্রীরামচন্দ্রের গল্প বলেছে। গল্পটা কদিন আগে আমাদের পাওয়া হলো, গল্পটা করছি না, বলছি না। একটা সাপের উদাহরণ আছে, ব্রহ্মচারী দুজন মিলে গল্প আছে, যে কেউ তোমাকে ডিস্টার্ব করতে আসছে, তুমি কি করবে? যে না, আমি অহিংসা পালন করি, জুতো মারলে মারো, এটা না। তেজ মানে সাহস দেখাবে, কি হয়েছে তুই আমাকে জুতো মারবি, এই যে দেখানোটা, ফোঁস করা, বিষ ঢালা দরকার নেই, ফোঁস করো, এটা যে তেজ। ক্ষমা সবচেয়ে কঠিন বলা যায় এই গুণটা। ক্ষমা কিন্তু দুর্বলের দ্বারা হয় না, যে প্রতিবাদ করতে পারে, প্রতিরোধ করতে পারে, পাওয়ার আছে, সেই ক্ষমা করতে পারে। আর সাধারণ ক্ষেত্রে আমাদের ক্ষমাটা কেমন হয়, আমাদের থেকে যারা সবল তাদের ক্ষমা করে থাকি বলা হয়। আমরা ভারতবর্ষে অনেক প্রাণী আছি আমরা যারা অনেকে ক্ষমা করে, কারণ ক্ষমা না করলে বিপদ, মারকে ভুলে যাবো, ভাষাটা দিয়ে আমরা ক্ষমা করে দিলাম। এক্ষেত্রে ক্ষমা না করা বরং, এখানে কিন্তু প্রতিবাদ প্রতিরোধ করার দরকার আছে। অনেক সময় বলো আমরা আত্মহত্যা, তোমরা যারা একটা সিনেমা দেখেছো, ওই যতীন দাস ছিল, নামটা কি, লেজেন্ড অফ ভগৎ সিং। তো ওখানে যে কাহিনী দেখিয়েছে, তো ভগৎ সিং এসে যতীন দাসকে বলছে বোমা মারার কথা, এসব তো বলছে আমি এই সমস্ত হিংসার পর মানি না, অহিংসার পর গান্ধীজিতে মানে এসব দিয়ে অনেক কথা হচ্ছে। তো তখন বলছে ঠিক আছে, বলে একটা পলিসি দিয়েছে, ওকে চেপে ধরেছে, না এটা করতে গেলে মারামারি করতে হচ্ছে। ও সেই যন্ত্র বা কি ছিল কাছে, ওটা নিয়েই ওকে মারতে যাচ্ছে। এই যে তুমি ওকে মারতে উঠেছো, হ্যাঁ সেলফ ডিফেন্সের জন্য।
বলছে আমাদের রেখে চলে যাও সেলফ ডিফেন্স। আমরা তো ওদেরকে আর ধ্বংস করতে যাচ্ছি না, ওরা আমাদের অত্যাচার করছে, আর প্রতিরোধ করার জন্য আমরা এই বোমা পাঠাতে। এটা একটা তেজ। ক্ষমা, বুদ্ধদেব এবং যীশু দিকে তাকাও, ঠিক ক্ষমা করতে পারতেন। শ্রীরামকৃষ্ণ ক্ষমা করতে পারতেন। শ্রীরামকৃষ্ণের এতটাই ক্ষমতা ছিল সামাজিক দিক থেকেও, মথুরবাবু জানতে পারলেই সে হালদার পরিবারের যে ছিলেন তাকে ধর থেকে মাথা আলাদা করে দিতে পারতেন। একবার শ্রীরামকৃষ্ণ দক্ষিণ সদর্ক অবস্থায়, অনেক প্রয়োগ ছিল আশেপাশে, মারা যাচ্ছে, বুঝতেই পারছো যা হবে স্বাভাবিক। একদিন বলছে গালাগালি দিয়ে বলছে তুই কি করে বস করলি বলো, সেজবাবুকে মানে মথুরবাবুকে, কি দিয়ে বস করলি তুই বল বল। আর ঠাকুর তখন একটা অবস্থা ছিলেন, কথা বলতে পারছেন না, মুখে এখানে লাথি মারছে, এখানে লাথি মারছে পা দিয়ে। খানিক্ষণ পরে একটু জ্ঞান হয়ে আসে, ঠাকুর তাকিয়ে দিয়েছে কেউ দেখে ফেললো কিনা। কেন দেখে ফেললে যদি জানতে পারে বড় বাবু ওকে আলাদা করে দেবে, মানে ফিটে। পরবর্তীকালে যখন ওরা নিয়ে অন্যান্য কারণে চলে যায়, তখন একদিন ঠাকুর কথা সঙ্গে বলেছিলেন বাস্তবে কি বাবা যদি জানতে পারতাম সত্যি আমি আলাদা করে দিতাম, আর বছর সেটা করতে। এই সময় ইংরেজদের সময় ছিল বেশ প্রতাপ ছিল, রানী রাসমণি এবং এটা হচ্ছে ক্ষমা। এগুলো ক্ষমা। তেজক সমাজ ধৃতি, শৌচম আদ্রহ না অতিমানিতা। ধৃতিটা পরে বলছি। শৌচম হচ্ছে অন্তরে এবং বাইরে শুদ্ধ থাকে। অনেকে থেকে বহুদিন ধরে স্নান করে, ঠান্ডার সময় অনেকবার প্রয়োজন নয়, প্রয়োজন না তুমি নিজেকেই ঠিক করতে হবে। অনেকে এত স্নান করে যে অসুস্থ হয়ে যায়, সর্দি লাগে, তাও ছাড়ে না। টার্গেটটা আমরা অবশ্যই ভুলে যাই। শৌচম হচ্ছে শুচি শুভ্র পবিত্র থাকা, হাইজিনিক থাকা, মনের জগতে ভালো জিনিস। আমি যখন বলেছিলাম তখন আমাকে বসে বসে এটা করা ওটা করা নেই, তখন নাকি মারা যান বয়স্ক বললেন টার্গেটটা খেললেন। সুচিতার নাম করে দিন না শুধু কাপড় ধুয়ে যাবে আর দাঁত হয়ে যাবে, এটা নয়। টু কিপ মাইন্ড পিওর and to keep body fit, whatever you need to do. মনকে পবিত্র রাখার জন্য, শরীরকে কার্যকরী করার জন্য যা প্রয়োজন। জামা কাপড় বেশি দিন না কাচলে সুন্দর গন্ধ হবে, অ্যারোমেটিক এনভায়রনমেন্ট তৈরি হবে, তোমার গন্ধের যে পরিবেশ মনেরা এনজয় করবে, বুঝতে পারছো। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা শারীরিক দিক থেকেও প্রয়োজন, মনের দিক থেকেও প্রয়োজন। এটাকে শৌচম মারা আছে। অনেক জিনিস আমি খুব সাধারণ ভুলভাবে বলে যাচ্ছি, বুঝে যাচ্ছি। অদ্র মানুষের শত্রু ভাব না থাকে। কিরকম? ছোট ছোট উদাহরণ দেখো, অনেক সময় বুঝতে পারে না হিংসা ইচ্ছা বা শত্রু ভাব আছে কিনা। ওই আমি কম্পিটিশনে নেমেছি, অন্য একজন ফার্স্ট বা সেকেন্ড হয়ে গেল, আমি হাত দেওয়ার সময় একটা মন খুঁজ করছে, কিংবা যদি জানতে পারে ওই ছেলেটা আমার নিন্দা করেছে, তখন ওই ছেলেটার প্রশংসা করতে আমাকে কেমন কষ্ট হতো। পারি মানুষ পারি না তো। এই যে যদি পারি প্রশংসা করতে হলো, তখন এই অদ্র ভাবটা আমাদের প্রতিষ্ঠিত হয়। দুটি ঘটনা বলছি। এরকম একটা স্বামীজি বলে একটা পুরাণ থেকে, একবার স্বামীজি এক ভদ্রলোক খুব প্রশংসা করে যাচ্ছে বিদেশে। তো তারই একজন অনুগত এসে একজন বলছে স্বামীজি কিন্তু সে আপনার খুব নিন্দা করে, পছন্দ করে। প্রভু স্বামীজি প্রশংসা করছেন, তারপর বলছেন কাউকে বড় হতে গেলে বিবেকানন্দের প্রশংসা করতে হবে, অদ্র ভাবে প্রতিষ্ঠিত, শত্রু ভাব রাহিত। এক জায়গায় মেনে রেখেছি দেখছেন, আর যাই বলো ভগিনী নিজে রেখেছি, এটা আমার মধ্যে এইটা নেই, যেটা বাঙালির ন্যাশনাল প্রপার্টি আর কিছু, ঈর্ষা। এইটা আমার মধ্যে অনেক দোষ থাকতে পারে না, কিন্তু এই দোষটা মানে আমি অনেক দোষই ছিল না, কিন্তু বড় স্টাইলটা এরকম, ঈর্ষাটা আমার কিন্তু নেই। এই অদ্র যে শত্রু ভাব রাহিত, শত্রু ভাব না। আরেকটা ঘটনা, বশিষ্ঠের সঙ্গে বিশ্বামিত্রের বন্ধুত্ব ছিল, পরে শত্রুতা হয়। বিশ্বামিত্র খুঁজি করে বশিষ্ঠের সন্তান দিয়েছে, ঘটনা। বিশ্বামিত্র তো
তারপরে ঘটনা মনে পড়ছে আমার, একদিন রাত্রি এসছে, চন্দ্রালোকিত রাত্রি, যে বশিষ্ঠকে মারবে। তো ঢোকার মুখে কিছু কথা শুনতে পাচ্ছি। বশিষ্ঠ বলছে অরুন্ধতিকে, অরুন্ধতি বলছে, দেখো প্রিয়া, প্রিয়, কি সুন্দর শোভা চাঁদের আকাশে। বশিষ্ঠ বলছে, বিশ্রান্তির প্রতিভায় চেয়েও। ওই সময় বিশ্বনাথে ঢুকছে না, দেখছি যার এত সংখ্যান সব মেরে দিলাম, সে আমার প্রশংসা করছে। অদ্ভুত ভীষণ। এই বশিষ্ঠ নাতি মালিকা, এটা বৈষ্ণব শাস্ত্রে খুব সুন্দর আছে। নাতি মালিকা নানাদের বিষয় নিচে না, প্রেরণা বিষয় ছিল না, আমারই না আমাদের না, কিন্তু এই আমারই না আমাদের, এটা নাতি মালিকা হচ্ছে অহংকার না। তুমি যদি অহংকারী হও, তোমার বন্ধু সাথে কমে যাবে, তুমি কার কথা শুনবে না, অত্যন্ত গাম্ভীর। ওটা উল্টো বলে আসলে সম্পর্ক। ধৃতের পরে আমরা এখানে বলছিলাম, ধৃতটা হচ্ছে উইল পাওয়ার, ধৈর্য, মানে ধৈর্য ধরে কাটিয়ে পারসিস্টেন্টলি লিখে থাকা। ধৃতি কিরকম, একটা কাজ করতে চাইছি কিন্তু পারছি না। আমাদের জীবনে যে ব্যর্থতা আসে তার কারণ কিন্তু এই উইল পাওয়ার না। উইল পাওয়ার বাড়ানো যায় কিভাবে? অনেকগুলো পদ্ধতি আছে। খাওয়া দাওয়া তো ব্যাপার আছে, সেগুলো খাওয়া বসার আলোচনা হবে। সবচেয়ে বড় হচ্ছে কি, যেটা বিশেষভাবে প্র্যাকটিস করা যেতে পারে, আমরা করতে পারি উচ্চাশক্তি বাড়াবার জন্য, একটা ডিসিপ্লিন তৈরি করা লাগে। পছন্দ হোক বা না হোক, আমি এটা করব। অর্থাৎ আমার অপছন্দের জিনিসগুলো যে প্রতিষ্ঠান দিয়ে দিচ্ছে বলে, বাবা মা গুরুজন বলছে বলে নয়, নিজেকে নিয়ে শাস্তি দেওয়া এবং একটা প্রতিজ্ঞা করে সেটাকে লেগে থাকে, এটা আমি করবই। যত করবে তত মনে জোর বাড়ে। এর সঙ্গে কিন্তু শরীর মনের শুদ্ধতা প্র্যাকটিস রাখতেই হবে। আবার উচিত সত্য সংশুদ্ধি, অর্থাৎ কোন বিষয় দেখছি শুনছি সেগুলো খেয়াল রাখতে হবে, সব বিষয়টা খেয়াল রাখতে হবে। ইচ্ছা শুধু যদি বাড়াতে হয়, যে যদি মন যদি অনেক অন্যান্য বিষয় ফাইল ভরতে থাকে, তার মন দুর্বল হয়ে এমনিতেই। স্বামীজি সুন্দর বলেছেন আছে, here is the taste of truth, anything that makes you weak, physically, intellectually, spiritually, reject as poison, there is no life it cannot be true. যা শরীর মন বুদ্ধিকে আধ্যাত্মিক দিক থেকে দুর্বল করে দেয়, মানে আধ্যাত্মিক দিক থেকে, মানসিক দিক থেকে বা বৌদ্ধিক দিক থেকে দুর্বল করে তোমাকে, যে জিনিসটা সেটাকে বিষের মধ্যে ত্যাগ করো। অর্থাৎ সেই জিনিসগুলোকে অ্যাকুমুলেশন তুমি মানে পুষ্টিকর যেগুলো। আর কি, অপ্রিয় জিনিসগুলোকেও হজম করতে হবে সময়। তোমার জীবনের সমস্ত ক্ষণ কিন্তু প্রিয় হবে না। দেখবে তোমার বন্ধু, তোমার খাওয়া, তোমার আশেপাশে পরিবেশ, পরবর্তীকালে গৃহস্থ জীবনে যখন যাবে তখন দেখবে তোমার মন মধ্যে সব চলছে না। যেমন করে ভেবেছিলে জীবনে রোমান্স সে ঘুরে যাবে, বাস্তবে কিন্তু হয় বড় কম। সিনেমাতে তো মিলনের সঙ্গে সঙ্গে দিয়ে এন্ড করে দেয়, সিনেমাটা ওখানে, জীবনটা ওখানে থেমে যায় না, সিনেমা ওখানে থেমে যায়। জীবনের শেষ পর্যন্ত চলতে গিয়ে দেখা যাবে যে যতটা ভাবা হয়েছিল ততটা নয়। প্রিয় অপ্রিয়, পছন্দ অপছন্দ, নিজের মত মতো অনেক জিনিসই হয় না, অল্প বয়সে বোঝা যায়। এই অপ্রিয় বিষয়গুলো কিন্তু সহ্য করা, মেনে নেওয়া, এটা অভ্যাস করতে হয়। এগুলো কিন্তু উইল পাওয়ার বাড়ায়, কমায় না। নিজের মধ্যে নিজে নিয়ম তৈরি করা, যে আমি এটা করবো না, এটা যাবো, এর মাধ্যমে ইচ্ছা শক্তি পারবে। ছোট ছোট প্রতিজ্ঞা করা এবং সেটা পালন করা, খুব লং টার্ম নয়, ছোট ছোট। আজকে এই মুহূর্তে আমি কেমন কাটাবো, এই মুহূর্তে, এই মুহূর্তে ভালো কাটাবো, এই ছোট ছোট স্কিম নেওয়া, এতে মনের জোর পাবে। ছোটখাটো বিষয়গুলোকে উপেক্ষা না করে নিয়ম মানা। আরে কি আছে, এটুকু না বললে খেয়াল রাখবে যে ওটাই কিন্তু একসময় সর্বনাশ আনতে পারে, উইল পাওয়ারকে ডাউন করে দেয়। নিয়ম মানতে হয়। নিয়ম মানার সুবিধাটা কি? নিয়ম মানলে জীবনের এই বিশৃঙ্খল অবস্থাটা কেমন হয়। বলছিলেন যে খেয়াল রাখতে হবে আমরা নিয়মটা কেন করেছি। নিয়ম কি দরকার? আমাদের মধ্যে সাধারণত কিছু খারাপ গুণ আছে, সেগুলোকে দূর করার জন্য একটা নিয়ম দরকার। সেটা দূর করা হয়ে গেলে আর নিয়ম লাগবে না,
শ্রীরামকৃষ্ণ দানব যেমন আছে তার সামনে যে যেমন একটা পায়ে কাঁটা ফুটেছে, সেই কাঁটাটা দূর করার জন্য আর একটা কাঁটা দরকার, তখন দুটোই ফেলে দাও। তেমনি নিয়মের দ্বারা আমাদের কিছু বদ নিয়ম আছে, বেনিয়ম অনিয়ম আছে, সেটা দূর করতে হবে। বলে শেষে দুটো কাঁটা ফেলে দেয়। তিনি মুক্তির ক্ষেত্রে বলতে গেলে কুসংস্কার দূরে ত্যাগ করে সংস্কার মুক্ত হতে পারে, এটা অন্য ব্যাপার। তার থেকে আরেকটা যে জায়গা, সেটা হচ্ছে যে এই সংস্কার মুক্তির যে কথা বলা হচ্ছে, নিয়মকরণ পালনের যে সার্থকতা, তার মধ্যে হচ্ছে কি যেমন হ্যাঁ এখন রবীন্দ্রনাথ ঠাকুরের সুন্দর উদাহরণ আছে এই নিয়ম প্রসঙ্গে। যদি বিনা তার বা সেতারের তার ঠিক ঠিক বাঁধা হয়, তার থেকেই যারা গান করে তারা জানে সুন্দর সুরের মুক্তি ঘটে। ঠিক ঠিক বাঁধা হয়, তেমনি আমাদের জীবনটাও যদি ঠিক ঠিক রেগুলেট করা হয়, ডিসিপ্লিন করা হয়, তার থেকে কিন্তু সুন্দর সুন্দর আমাদের ভাব কালচারের প্রকাশ ঘটে। খারাপ করবে কিন্তু তাহলে সব জায়গাতে আমার ঠিক করে দেখা যাবে কলেজের বেঞ্চ গুলো হয়তো নানান ছবি আর নানান লেখা হয়ে যাচ্ছে, ওখানে আমাদের ইমোশনাল রিলিজটা হচ্ছে। কিন্তু ওখানে ওইসব যদি কন্ট্রোল করা, বন্ধ করা, এটার জন্য কিন্তু এই নিয়ম, আমি কি এটা করবো এটা করবো, কিন্তু যেহেতু আমাদের ইমোশনাল আউট মানে ইমোশনাল রিলিজ হওয়া প্রয়োজন, সেটা তো প্র্যাকটিস করতে হবে। বিজ্ঞানসম্মত সুসংযত আবেগের প্রকাশই কিন্তু ভক্তি, প্রেম, ভালোবাসা। সাধারণভাবে সুসংযত বিজ্ঞানসম্মত অর্থাৎ যার দ্বারা মনের উন্নতি ঘটে, তারই প্রকাশ। এই রীতি নিয়ে পরে আলোচনা আসে। এই গুণগুলো হচ্ছে দৈবী গুণ, দৈবী সম্পদ, ডিভাইন কোয়ালিটিস, গুড কোয়ালিটিস। এগুলো যার থাকে তার জীবনে সাকসেস আসে, যার থাকে না তার আসে। এর উল্টোটা আছে দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, পারস্য। উল্টো দম্ভ, দর্প হচ্ছে আমার অনেক কাছে মানি না গাও, দম্ভ হচ্ছে অহংকার ভিতরের মধ্যে, অভিমান, ক্রোধ, পারস্য, পারস্য মানে রাগ, অজ্ঞান, যেগুলো দৈবী সম্পদ বলা, তার উল্টোটাই হচ্ছে বলতে গেলে আসল সম্পদ। অর্জুনকে বলছে যে তুমি চিন্তা করো, তোমার মধ্যে কিন্তু অনেক দৈবী সম্পদ বা ডিভাইন কোয়ালিটিস আছে। এবারে বিস্তারিত বলছেন যে আসলে সময়ের মানুষেরা কি জানে না জানে, প্রবৃত্তি জানা না বিদ্যাসারা এসবগুলো পরপর আছে, তোমরা এগুলো নিজেরা করে নিও। যে অনেক আশা পাশের সাথে কামক করা হয় না, ইহান্তে কাম ভোগা অন্যায় না, 12 নম্বর শ্লোকটা বললাম যে অনেক ডিজায়ার থাকে ফুলফিল করার জন্য ন্যাচারালি ধর্মকে অর্থাৎ কর্তব্য বা সোশ্যাল যে অর্ডারটাকে ভায়োলেট করে। লোভ যদি বেড়ে যায়, অ্যাটাচমেন্ট বাড়লেই সেটা পেতে ইচ্ছা করবে। তারপরে একটা সময় এমন হবে যে আমার যে ইনকাম আছে তার দ্বারা তো হবে না, অন্যায় করেও অর্থ সঞ্চয় করতে ইচ্ছা হবে। অন্যায়ন অর্থ সঞ্চয়ান, 12 নম্বর শ্লোক আছে, অন্যায়ন অর্থ সঞ্চয়ান ইহন্তে কাম ভোগার্থম, মানে চেষ্টা, ইহন্তে মানে চেষ্টা করে তারা, তারা কি হয় কাম অক্রোধ পরায়ণ হয়, কাম ভোগার্থম কাম্য বস্তু ভোগের জন্য অন্যায়ের অর্থ সঞ্চয়, আস্তে আস্তে অন্যায় অর্থ সঞ্চয় করে। তো যদি বুঝতে পারছি বলছে এটা সোশ্যাল ইম্প্যাক্ট, এটা আসরিক প্রকৃতির লোকেদের সম্বন্ধে বলছে। তারপরে অনেক বর্ণনা আছে, এমনকি 15 নম্বরে দেখো বলছে যে ইয়ক্ষে দাস্যামি মোদিষ্য, আমি যজ্ঞ করব, আমি দান করব। এই দানের মধ্যেও যদি আমাদের অহংকারের দম্ভের প্রকাশ থাকে, তখন কিন্তু সেটাকে দান করা যাবে না। এগুলো আসরিক প্রকৃতি। 21 নম্বর শ্লোকে ত্রিবিধান নরকস্যেদং দ্বারং নাশনম আপনঃ। নরক শব্দটা যদি নরক হিসেবে নিই আমরা, তাহলেও অথবা যদি মনে করি ব্যক্তি চরিত্রকে নষ্ট করে দেয়, তাহলে নরকের জীবনের মধ্যে সেগুলো কি? দ্বার তিনটে, কাম, ক্রোধ আর লোভ। এখানে অনেক কিছু আছে, এটা যেন মানে মেইন গেট, মুখ্য দ্বার, কাম, ক্রোধ আর লোভ। তাই এই তিনটিকে ত্যাগ করতে হচ্ছে। এতেই বিমুক্ত করে দিয়ে তম দ্বারাই বিভিন্ন, এবার তামসিকতা অন্ধকারে নিয়ে যায়। এই তিনটে থেকে মুক্ত হয়ে নিজের কল্যাণের জন্য
আচরতি আত্মনাশ্রয়, নিজের কল্যাণের জন্য আচরণ করতে বলছে। সেটা কিভাবে করা যায়? শাস্ত্রবিধি পালন। শাস্ত্র মানে কি? সেটা ইন্ডিয়ান কনস্টিটিউশন হতে পারে, ল অর্ডার হতে পারে, এগুলোই। অনেক সময় বলে স্মৃতিশাস্ত্রের অনেক সময় গাড়া যায়, দেখো মনুকে খুব গাড়ালে যাচ্ছে অনেক সময় দেখছি বিভিন্ন নেতারা অনেক সময় দিচ্ছে। মনু কিন্তু কোনো নিয়ম তৈরি করে জোর করে চাপিয়ে দেয়। এরা হচ্ছে বিভিন্ন যে সোসাইটিতে অনগোয়িং প্র্যাকটিস, সেগুলোকে কালেক্ট করে একটা জায়গায় সংকলন করেছে, যা চলে আসছে সমাজে। সেটা আমাদের ভালো ভালো থাকতে হবে, ওই সময় আমাদের প্রয়োজন ছিল। মনোবাদ মতবাদ বললে হবে না, কিন্তু আপনি দাঁড়িয়ে এই সময় দাঁড়িয়ে বলা খুব সহজ। তো এই বিধিগুলো ছিল, এটা নির্দিষ্ট কারণে ছিল। তো এই যে বিধি, এই বিধিগুলো মেনে চললে আমাদের স্বেচ্ছাচারিতা মনের গোলামি নষ্ট হয়। এই নিয়ম কানুন মানার গল্প আমি বলেছি, ওই জাহাজের গল্প বলেছে অন্ধকারে, যে শাস্ত্রবিধি পালন না করে নিজের ইচ্ছা মতো কাম কার ইয়া শাস্ত্রবিধি নিশ্চিত বর্ততে কাম কার, তার কি হয় না? নশ সিদ্ধি অভাব নয়, সাকসেস হয় না। তুমি একটা জিনিস যদি পেতে চাও, সে সায়েন্স হোক, টেকনোলজি হোক, মানে কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, যা কিছু হোক না কেন, তোমার সে কিছু পদ্ধতি আছে, এই করলে তুমি এই পাবে, তুমি এইটার সঙ্গে এটা ম্যানেজ করে এই করো, তুমি যেটা না ফলো করো তুমি এটা পাবে না। এই সূর্যবিধি মানলে এই ফল পাবে। অর্থাৎ সাকসেস পেতে গেলে তোমাকে কিছু কনস্টিটিউশন আছে, নিয়ম আছে, সাকসেস পেতে গেলে এগুলোকে ফলো করতে হবে। না করলে কি হবে? তোমার সিদ্ধি হওয়া হবে না, চাইলে সুখ আসবে। এই শ্লোকটা একটু আলোচনা আমাদের প্রথম ক্লাসের দিকে হয়েছিল, যে না, যে ধর্ম না মানলে, শাস্ত্র মধ্যে ধর্মশাস্ত্রে বলা আছে, না তো সিদ্ধি মানবে, সিদ্ধি লাভ করতে পারে না, তার সিদ্ধি হবে না, সুখম, সুখ পায় না। আলটিমেটলি সে মোক্ষ, দাগগুলো মনে আছে, সে মোক্ষ লাভের অধিকারী হয় না, মুক্তি। কারণ যার এই জীবনের এগুলো নেই, মানে ইনার ডিসিপ্লিন নেই, সে উপর দিকে যেতেই তো পারবে না। এই জীবনে ইনার ডিসিপ্লিন যদি না থাকে লাইফে, একটা মানুষ, আমাদের সুন্দর উদাহরণ দিতেন সূর্যানন্দজি মহারাজ। একজন সাধুতে আসছে, বলছি যে ভালো করে পরীক্ষা দিয়ে পাস করে রেজাল্ট করে এসো। তারপর বলছেন, এই জন্য বলছি না যে রেজাল্ট আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এই জন্যই বলছি, মানে একটা খড় দেখলে বোঝা যায় হাওয়াটা কোন দিকে বইছে, কারণ খড়ের হাওয়া বইলে বুঝবে তো। কিন্তু তোমার যদি কনসেন্ট্রেশন পাওয়ার যদি বেশি হয়, পড়াশোনার রেজাল্ট যদি ভালো হয়, তোমার তেজ জেনাসিটি এখানে পরীক্ষিত হয়। তাই জীবনের কোনো কাজটাই ছোট নয়। কারণ একই মন, শ্রীরামচন্দ্র বলতেন, এই এই মানে এই মনই তো, এই মন, এই একই মন দিয়েই তো অন্য কিছু লাভ করবে। যে নুন হিসাব করতে পারে, সে চিনি হিসাবও করতে পারে। কোনো জায়গায় জীবনে যেন ঠকতে না হয়, সব ক্ষেত্রেই খুব পারফেক্ট হতে হবে। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের ভাষায় যদি বড় ওটা বাইদি ভাই বলছি, দেখে প্র্যাকটিস অনেক সময় কনসেপ্ট কি, সাধু হওয়া মানে হচ্ছে একটা লেলা খাপা টাইপের, হাও মাও করলো, পোশাক আশাক ঠিক থাকবে না, খাওয়া পড়া ঠিক নেই, ন্যাংটে ম্যাংটে পড়ে থাকবে, আর ওই জাগতিক বিষয়ে খেয়াল থাকবে না, ভুলভাল হয়ে যাবে, তা নয়। কিন্তু বুঝছে দুটো জীবনে কিন্তু মিলিয়েই একটা জীবন টোটাল। তো বাইরেও প্র্যাকটিক্যাল স্ট্রং থাকবে, সেন্স থাকবে। ঠাকুর বলছেন, ওরে আমার তো সমস্ত হলে যেটা হয়, বলছেন আমার তো কাপড় চোপড়ে ঠিক থাকে না, তবু তো এতগুলো হয় না, তুই এটা ভুলে গেলি। একটা উদাহরণ দিয়ে বলছেন, একটা ঘটনা আছে এরকম, যে কিছু লোক পিকনিক করতে করে দক্ষিণেশ্বরে চুরিবাদি করে চলে গেছে। তো একজন বলছে এগুলো পড়ে আছে, বলছে আমি তখনই বলছিলাম কতগুলো হাওয়া করে গিরে গেল, ওটা উঠে গেল। ওরা অ্যাটেনশন নেই, খেয়াল নেই। অনেকে বহু চলে যায়, ব্যাগ করে থাকলো, বল করে থাকলো, কি পিকনিকে একটু ঘুরে গিয়ে এটা অর্ডার করে থাকলো, খেয়াল করেন। এই ফোকাস হওয়া, মাইন্ডফুলনেস, এটা খুব প্রয়োজন। যার মন এদিকে খুব একাগ্র, এইসব বিষয়ে যে খুব অ্যাটেন্টিভ, সে সহজেই চেষ্টা করলে অন্য বিষয়ে মন দিতে পারে, সে আধ্যাত্মিক বিষয় বা যে বিষয়। এই সমস্ত গুলো কিন্তু প্রয়োজন আছে। যেটা বলছে এই শাস্ত্রবিধি পালন করা, শাস্ত্রবিধি পালন না করলে এগুলো হবে না, পড়া করতে হবে। তসমাৎ শাস্ত্র প্রমাণিত, সেই কারণে শাস্ত্র হচ্ছে তোমার কাছে প্রমাণ, এই অনুসারে তুমি করো। এর দ্বারা জেনে নাও কোনটা কর্তব্য কার্য, কোনটা অকার্য।
এই দুটো আলোচিত হয়েছে, মানে নির্দিষ্ট হয়েছে, ব্যবস্থিত। কার্য অকার্য, কার্য আর কর্মের মধ্যে পার্থক্য বলেছিলাম। কর্ম সবই হতে পারে কর্ম, কিন্তু কার্য সেটা যেটা করা উচিত। সংস্কৃত ছিল কার্যটা হচ্ছে উচিত অর্থে বলা হয়। কার্য, ধার্য, নিয়াত প্রত্যয়, কার্য যেটা করা উচিত, অকার্য মানে যেটা করা উচিত নয়। তাই কার্য এবং অকার্য বিষয়ে শাস্ত্রের প্রমাণ। জ্ঞাত্বা শাস্ত্র বিধানাত্মক কর্ম করতে তাই শাস্ত্রের বিধান জেনে তুমি কাজ করবে, কারণ ওই অনুসারে কাজ না করলে সাকসেস লাভ করবে না। তাই আমাদের শাস্ত্রে এত কিছু বিধান দিয়েছে, যেটা মনে হয় কেন এত সব বিষয়ে বিধান দিতে গেলেন, সব বিষয়ে তোমাকে দিচ্ছে না। একটা সম্মেলনে প্রশ্ন করেছেন যে আচ্ছা আমাদের কি এই খাওয়া দাওয়া সব কিছু এত কিছু বলা হচ্ছে, আলোচনা হচ্ছে, এগুলো কি আমাদের পালন করতে হবে? না তো, না আপনি বললেন এর জন্য বলা আছে যারা লাভ করতে চায় তাদের বলা হয়েছে নির্জনে কি বাস করতে হবে, খাওয়া দাওয়া চলাফেরা থেকে আপনাকে তো আমার সবাইকে তো করতে বলা হচ্ছে না, শাস্ত্র বলছে। যদি তুমি এটা করতে চাও তাহলে কিন্তু করতে হবে। আমি হিস্ট্রিতে ডিগ্রি নেব বা কেমিস্ট্রিতে ডিগ্রি নেব, তাহলে আমি হিস্ট্রি বলে চলবে? কেমিস্ট্রি চাইলে কেমিস্ট্রি পড়তে হবে, কেমিস্ট্রি করতে হবে। আমি যদি চাই ওটা তাহলে আমি পালন করতে হবে। তাই জ্ঞাতবা শাস্ত্র বিধানাত্মক কর্ম করতে আছে, শাস্ত্র জেনে কাজ করতে হবে। যে শাস্ত্র বিধি ত্যাগ করে কিন্তু শ্রদ্ধার সঙ্গে কাজ করে তাদের নিষ্ঠা কিরকম হয় সেই প্রসঙ্গে সপ্তদশ অধ্যায়ে বলছেন যে 3 রকমের শ্রদ্ধা। বিবিধ ভগবতী শ্রদ্ধা দেহিনাং স্বভাবজা সাত্বিক রাজসিক এবং তামসিক এই তামসিক। আর যার যেরকম শ্রদ্ধা তার জীবন সেরকম হয়। 3 নম্বর আছে জয়ত শ্রদ্ধা সয়ে বসে, মানে যে যেরকম বলে না, যে যেমন তার বাংলা ছিল জানে তো, যে যেমন তার কুটুম্ব তেমন তার, কুটুম্ব বলো না, যে যেমন তার কুটুম্ব তেমন। মানে একটা মানুষকে ইংরেজিতে বললাম বুঝতে হবে, বাংলা কঠিন হলো। এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। মানে একটা মানুষ কেমন সাত্বিক রাজসিক তামসিক, কার কোন বিষয়ে তার নিষ্ঠা আছে, শ্রদ্ধা আছে, সেটা দিয়ে প্রমাণ হবে যে কে কি চাইছে। এইসবগুলো আলোচনা আছে, সময় হয়ে যাচ্ছে, এগুলো জাস্ট পয়েন্ট টু পয়েন্ট আলোচনা হবে, বেশি আলোচনা করা যাবে না, বেশি ডিটেইল যাওয়া যাবে না। আমি একটা ভেবেছিলাম অনেক আলোচনা করবো, সময় পাচ্ছিলাম না, আমি কাটতে আর ভাবতে হবে বুঝতে। তোমার নিজেরা সপ্তাহে ব্যবসা সাথী ভগবানের প্রসাদ বুদ্ধির সংস্পর্শে এসে কনসাস আলোচিত, এই যেমন স্ফটিক উদাহরণ দেয়। তাই এই শরীর মন বুদ্ধি কিন্তু তুই জায়গায় কি খাচ্ছ সেটা বলি। আর এই খাওয়াটা বিস্তৃত অর্থ দিয়েছেন সংজ্ঞা যাচ্ছে, চোখ দিয়ে কি দেখছো, কান দিয়ে কি শুনছো, সবগুলো কি। তাই খাওয়াটা ফিজিক্যাল ফুড অবশ্যই, যে উত্তেজক খাবার খেলে খাবার বুঝতেই পারছো, সত্যিটা যদি ভাগ আসে আমি করছি না, জাস্ট ছুঁয়ে দিলাম, করে নিই নিজেরা। সপ্তাহে তোমরা একটু করো।